আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাল মামুন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম সপ্তাহ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর মাত্র 3 দিন পর 2 মার্চ কাতারে এক দুঃসাহসিক অভিযানে যান 4 ইরানি পাইলট। IRGCর দাবি অনুযায়ী সফল অভিযান শেষে ফেরার সময় শত্রু বাহিনীর আঘাতে বিমানটি বিধ্বস্ত হলে এক পাইলট নিহত এবং 3 জন নিখোঁজ হন। ইরানের এই দুঃসাহসিক মিশনে সেদিন কাতারে আমেরিকান সামরিক অবস্থান আল উইদেদ বিমান ঘাঁটির পার্কিং হ্যাঙ্গারে থাকা 2টি US বোমারু বিমান ধ্বংস করে বলে দাবি IRGC। এছাড়া ঘাঁটিটির রানওয়েতে ব্যাপক ক্ষতি সাধন সক্ষম হন ইরানি পাইলটরা। কাতারি ও আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গভীর রাতে সরাসরি সামরিক ঘাঁটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা ছিল ইরানি বাহিনীর অন্যতম কৌশলগত সফলতা। এতে মধ্যপ্রাচ্যে US ঘাঁটিগুলোতে ইরানি সুনির্দিষ্ট ও দূরপাল্লার আঘাত হানার অভিনব সক্ষমতা উঠে আসে। তবে সফল এই অভিযানের পর অক্ষত অবস্থায় ফিরতে পারেননি ইরানি পাইলটরা। পাল্টা আঘাতে ইরানি বিমানটি বিধ্বস্ত হলে 3 পাইলট সফলভাবে ককপিট থেকে ইজেক্ট করেন এবং একজন নিহত হন। কিন্তু জীবিত দাবি করা এই 3 পাইলটের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। তেহরানের দাবি নিখোঁজ 3 ইরানি পাইলটকে আটকের পর দৃষ্টিসীমার আড়াল করে রেখেছে কাতার। নিখোঁজ এই পাইলটদের সাথে স্বজনদের সাক্ষাৎ ও অনুসন্ধান চেয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ কার্যালয়ের মিসিং পারসন সার্চ কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের জাদে দাবি করেন 6 মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আটক পাইলটদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে দোহা। রেড ক্রস কমিটি ICRC সভাপতি মির্জানা স্পোলচারিচকে লেখা এক চিঠিতে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাঘের জাদে। নিখোঁজ পাইলটদের অনুসন্ধানে একটি ইরানি তদন্ত দলকে কাতার প্রবেশের অনুমতি দেওয়ারও দাবি জানায় তেহরান। তবে তেহরানের এই অভিযোগ অস্বীকার করেছে দোহা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে জানান, কাতারের আকাশসীমা লঙ্ঘনের পর আন্তর্জাতিক নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়। উদ্ধার হওয়া এক পাইলটের মরদেহ হস্তান্তরের সরকারি চ্যানেলে সমন্বয় করা হয়। এছাড়া আর কোনো পাইলটকে কাতার উদ্ধার বা আটক করেনি দাবি করেন কাতারি এই কূটনীতিক। দোহার দাবি, নিখোঁজদের সন্ধানে তাৎক্ষণিকভাবেই ইরানের একটি অনুসন্ধান দলকে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছিল দোহা। কিন্তু তেহরান সেই আমন্ত্রণে এখনও সাড়া দেয়নি বলে দাবি করেন মাজেদ আল আনসারি। ইরানি পাইলটদের আটক রাখা নিয়ে তেহরান ও দোহার পাল্টাপাল্টি দাবিতে দেশ দুটির কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। তেহরান ওয়াশিংটনের সংঘাত নিরসনে পাকিস্তানের পাশাপাশি অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দোহা। এমন অবস্থায় 3 ইরানি নিখোঁজ পাইলটের অনুসন্ধান নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন নতুন এক শঙ্কা তৈরি করছে, যা মধ্যস্থতার ভূমিকাকে থামিয়ে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।